প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2026 সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি। 2026 সালে এসএসসি পরীক্ষাদের জন্য আজকের বিষয় হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ এবং বিষয় কোড হচ্ছে 143। এই ব্যবসায়ী উদ্যোগে কি কি পড়তে হবে আর কি কি বাদ দেওয়া হবে সেই প্রসঙ্গ নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2025 সালে যারা এখন নিউ 10-এ আছো তাদের জন্য এই বইটা অর্থাৎ শর্ট সিলেবাসটা প্রকাশ করা হয়েছে এবং পুরনো কারিকুলামে ফিরে গেছে জাতীয় শিক্ষা বোর্ড অর্থাৎ এনসিটিভি এবং পুরনো কারিকুলাম চলমান রেখে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। এই অনুযায়ী তারা এসএসসি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো দিতে রয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে এবং কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না সেই প্রসঙ্গ নিয়ে এখন আলোচনা করব। তোমাদের মাঝে এখন তুলে ধরবো কি কি দেওয়া আছে এবং কি কি বাদ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো ব্যবসায়ী উদ্যোগে প্রথম অধ্যায় অর্থাৎ দেওয়া আছে প্রথম অধ্যায় ব্যবসায়ী পরিস্থিতি এবং ব্যবসায়ী পরিস্থিতি কী কী পড়তে হবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। বিষয়বস্তু দেখো সুন্দরভাবে দেওয়া আছে, বিষয়বস্তু কী কী পড়তে হবে সেগুলো তোমরা চাইলে কি ভিডিওটা পজ করে একবারে দেখে নিতে পারো, অর্থাৎ দাগিয়ে নিতে পারো। তারপরে দেখো 2 নম্বর অধ্যায় রেখেছে ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তা। ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তার মধ্যে কী কী পড়তে হবে সেখানে বিষয়বস্তু দেওয়া আছে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বর অধ্যায়ের পরে দেওয়া আছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ 3 নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে। 3 নম্বর অধ্যায় পড়া লাগবে না। দেখো চতুর্থ অধ্যায় বলা আছে মালিকানা ভিত্তিতে ব্যবসা, যেটিকে আংশিক দেওয়া আছে, পুরোপুরি দেয়নি, অর্ধেক অর্ধেক দেওয়া আছে। তোমরা চাইলে কি কি পড়তে হবে এই চতুর্থ অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেগুলো কি সুন্দরভাবে দেওয়া আছে, চাইলে তোমরা কি ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো চতুর্থ অধ্যায়ের পরে ষষ্ঠ অধ্যায় ব্যবসায়ী পরিকল্পনা। ব্যবসায়ী পরিকল্পনা কি কি আছে দেখো বিষয়বস্তুর ভিতরে সুন্দরভাবে দেওয়া আছে ব্যবসায়ী পরিকল্পনা। এরপরে ষষ্ঠর পরে আছে অষ্টম অধ্যায়, অর্থাৎ 7 নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে। 7 নম্বর অধ্যায়ে বাদ দেওয়ার পরে অষ্টম অধ্যায় দেওয়া আছে। অষ্টম অধ্যায় হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, অর্থাৎ অষ্টম অধ্যায় কোন কোন ধারণাগুলো নিতে হবে এবং কোন কোনগুলো পড়তে হবে সেখানে বিষয়বস্তু দেওয়া আছে। এরপরে আছে নবম অধ্যায় বিপণন। বিপণনে কী কী পড়তে হবে, বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলী, বন্টন প্রণালীর ধারণা, বন্টন প্রণালী বিভিন্ন পণ্যের বিপণন, বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপনের গুরুত্ব, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। এবার সর্বশেষ দেওয়া আছে দেখো একাদশ অধ্যায়, অর্থাৎ ব্যবসায়ী নৈতিকতা ও সামাজিক দায়িত্ব। দেখো দায়বদ্ধতা, দেখো দায়িত্বের মধ্যে কী আছে ব্যবসায়ী মূল্যবোধ ও নৈতিকতার ধারণা, ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতার ধারণা ও গুরুত্ব, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, পরিবেশের দূষণ ও ব্যবসা, পরিবেশের দূষণ রোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক উন্নয়ন কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা এখানে তোমাকে 1 2 3 4 5 6 7 অর্থাৎ টোটাল 7টা অধ্যায় দেওয়া আছে। এই 7টা অধ্যায় থেকে 9টা কোশ্চেন হবে, তোমাদের যে কোনো 7টার অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরলাম, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং ভিডিওটা চাইলে তোমরা কি করো টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো যাতে পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য সুবিধা হয়ে থাকে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।